হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, সেটা হচ্ছে নেদারল্যান্ডের এনএল টাইমস পত্রিকায় প্রকাশ করা হয়েছে 2030 সালের ভিতরে তারা প্রায় 12 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে থাকবে এবং আমি এই নিউজ লিঙ্কটা আপনাদের জন্য শেয়ার করে দিব আমার ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে গিয়ে সম্পূর্ণ নিউজটা পড়ে নিতে পারেন। সেখানে তারা উল্লেখ করে বলেছে যে ডাচ ইকোনমি কান্ট ফাংশন উইদাউট মাইগ্রেন্ট ওয়ার্কার্স। ডাচ ইকোনমি কোনোভাবেই ডেভেলপ করতে পারবে না ফরেন ওয়ার্কারদের ছাড়া। এরই ধারাবাহিকতায় নেদারল্যান্ডের যে সরকারি ওয়েবসাইট আছে, গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডে এই প্রস্তাবনা চালু হয়ে গেছে এবং তারা প্রকাশ করেছে তারা এই ওয়ার্ক পারমিটটাকে দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে TWV ওয়ার্ক পারমিট, আরেকটা হচ্ছে GVVA ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে কম্বাইন্ড রেসিডেন্স পারমিট এবং ওয়ার্ক পারমিট। যারা GVVA ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদেরকে সরাসরি PR দিয়ে নেওয়া হবে, তাদের ফ্যামিলি সহ ভিসা প্রোভাইড করা হবে। আজকে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এর পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কেনই বা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করব বা কেন নেদারল্যান্ডকে চুজ করব, এই ধরনের প্রশ্নগুলো সচরাচরই আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স বেসড জব এটা। এর পাশাপাশি হচ্ছে নেদারল্যান্ড একটা মোস্টলি ইংলিশ স্পিকিং কান্ট্রি, ফ্রি অ্যাপ্লিকেশন, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেদারল্যান্ডের সরকারি নিয়ম অনুযায়ী নেদারল্যান্ডে যদি কোনো ফরেন ওয়ার্কারকে নিয়োগ করতে হয় তাহলে সেই কোম্পানি সমস্ত খরচ বেয়ার করবে, ইনক্লুডিং এয়ার টিকিট। এর পরবর্তীতে হচ্ছে হাইয়েস্ট ভিসা সাকসেস রেশিও। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভিসা টাইপ, এর পাশাপাশি স্পন্সরশিপ কোম্পানি, কোন কোন কোম্পানিগুলো স্পন্সরশিপ দিচ্ছে, এর পরবর্তীতে কীভাবে রিজুমি কভার লেটার তৈরি করব, কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করবে, এবং আমি একটি লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিব। সর্বশেষে থাকছে ভিসা কস্ট। যেহেতু আমি অলরেডি বলেছি যে আপনাদের সমস্ত কস্ট কোম্পানি দ্বারা বেয়ার করা হবে, তারপরে কিছু হিডেন কস্ট আছে, সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি নেদারল্যান্ডের ওয়ার্ক পারমিট বিষয়ক সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এবং এই বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে কিন্তু নিজের কেরিয়ারটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, কারণ আজকে ভিডিও রিলেটেড সমস্ত ডকুমেন্টস, সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ফেসবুকে পোস্ট আকারে দিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্ক পারমিট রিলেটেড সরকারি যে প্রস্তাবনাটা আছে সেটাকে বুঝতে হবে। সরকার কেন ওয়ার্ক পারমিটটাকে দুভাগে ভাগ করেছে। TWV অথবা ভিসা টাইপ A, এটা হচ্ছে 1 বছর বেসড ভিসা। এর আন্ডারে জবগুলো হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ফার্মিং থেকে শুরু করে D ক্যাটাগরি সমস্ত জবগুলো। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রতি বছর আপনাকে ভিসা রিনিউ করতে হবে এবং আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা যেই হোটেলে যাচ্ছেন বা যে রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনি যদি সেখানে পারফরমেন্স ভালো দিতে পারেন তারা আপনাকে আবার পরবর্তীতে আপনার ভিসাটা এক্সটেন্ড করে দিবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি সেখানে গিয়ে চাকরি না করে আপনি সেখান থেকে অন্য কোম্পানিতে মুভ করতে চাচ্ছেন বা ইলিগ্যাল কোনো পন্থা অবলম্বন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পরবর্তী বছরে কিন্তু কোম্পানি আপনাকে আর ভিসা দিবে না। এটা হচ্ছে D ক্যাটাগরি জবের জন্য। এর পরবর্তীতে ভিসা টাইপ B বা যেটা GVVA, এটা হচ্ছে সরাসরি আপনাকে PR অথবা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে নেওয়া হবে। এর আন্ডারে চাকরিগুলো হচ্ছে IT, ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং। এক্ষেত্রে আরেকটু বলে রাখি, TWV এর জন্য ভিসা প্রসেসিং টাইম খুবই কম, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি নিয়োগ। আর এটা হচ্ছে একটু স্লো প্রসেস, কারণ আপনার যেহেতু PR দিয়ে নিবে, সেই ক্ষেত্রে তারা প্রথমত এই পোস্টগুলোকে দেখবে যে তারা তাদের কোম্পানির জন্য সুইটেবল পোস্ট তাদের ইউরোপিয়ান রিজিয়নের ভিতরে পায় কি না। যদি সেক্ষেত্রে না পায়, সেখানে আপনি বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের বাংলাদেশিদের জন্য বা প্রবাসী ভাইদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে সহজ হচ্ছে TWV এর জন্য অ্যাপ্লাই করা। তাই আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে বেশি ইনফরমেশন দিব। এই বিষয়ে ইনফরমেশন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যারা অলরেডি ইঞ্জিনিয়ার, যারা অলরেডি IT সেকশনে আছেন, তারা কিন্তু অলরেডি আমার এই ওয়েবসাইটগুলোতে এসে ইনফরমেশন নিয়ে নিতে পারবেন। এখন হচ্ছে স্পন্সরশিপ কোম্পানি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু কোম্পানিকে সরকার সুযোগ দিয়েছে সরাসরি ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে কুলব্লু। আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে অনেক ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই কোম্পানিগুলোকে লিস্টেড করেছি যেন আপনাদের কষ্টটা একটু কম হয়। কিন্তু এর মানে এই না যে আপনারা অ্যাপ্লাই করেই জব পেয়ে যাবেন, আপনাদেরকে কিছু সময় খরচ করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে রাস্তাটা সহজ করে দিচ্ছি যেখানে আপনারা সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে পারবেন। এই কোম্পানিটা খুবই বড় এবং এক্সটেন্সিভ একটা কোম্পানি নেদারল্যান্ডের ভিতরে। এরা ই-কমার্স বেসড কোম্পানি এবং তাদের নিজস্ব প্রোডাক্ট তারা জেনারেট করে থাকে, ডেভেলপ করে থাকে এবং এই কোম্পানিগুলো বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো সেকশন আছে জবের। একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস রিলেটেড, ডাটা অ্যানালাইসিস রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড, ডিজাইন রিলেটেড। এর পাশাপাশি হচ্ছে সব থেকে বড় যে সেকশন
পজিশনটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডেলার, ডেলিভারি এবং হচ্ছে তাদের জেনারেল মেনটেন্যান্সের যে ওয়ার্কগুলো। এবং আপনারা এখানে একটা গ্রুপ ফটো দেখতে পারেন, সেখানে দেখবেন বিভিন্ন ন্যাশনের লোক সেখানে অলরেডি চাকরি করতেছে। তো আপনারা যদি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, আমি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি একটু পরে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর সাথে থাকবেন। এরপর আরেকটি কোম্পানি, এটা হচ্ছে জিভার। এটা হচ্ছে একটি টেক রিলেটেড কোম্পানি। সেই ক্ষেত্রে কিন্তু যারা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আইটি সেকশনে কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় একটি প্ল্যাটফর্ম। এভাবে আমি আপনাদের জন্য বাকি লিঙ্কগুলো দিয়ে দিব, সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের কোম্পানিগুলোকে যাচাই বাছাই করে আপনাদের জন্য কোম্পানিগুলোকে চুজ করে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা কি আগে অবগত ছিলেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবং রিজিউমি কভার লেটার মেকিং সম্পর্কে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা রিজিউমি দেখাবো, সেটা হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের, ইউরোপাস ফরম্যাট। কারণ হচ্ছে এটা একটা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি, তো সেই ক্ষেত্রে আপনি ইউরোপিয়ান ফরম্যাটটা ইউজ করাটাই আপনার জন্য সব থেকে ভালো হবে। এবং ইউরোপিয়ান ফরম্যাটগুলো এরকম হয়, আপনারা অবশ্যই এই ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। ভাইয়ের নাম হচ্ছে রনি মোহাম্মদ, সে বর্তমানে কুয়েতে আছে, সেখানে সে হেভি ভেহিকেল ড্রাইভার হিসেবে কাজ করতেছে। সো তার এক্সপিরিয়েন্সগুলোকে আমি ধারাবাহিকভাবে এভাবে গুছিয়েছি। এর পাশাপাশি তার একটা কভার লেটার প্রয়োজন। এই কভার লেটারটা আমি আমার মতো করে লিখে নিয়েছি। আপনারা চাইলে এই অনুযায়ী এই ধারাবাহিকতা আপনাদের নিজের কভার লেটারগুলো লিখতে পারেন, কিন্তু অবশ্যই বডি প্যারাগ্রাফগুলোকে সেম রাখবেন, এটা আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন। তো এ পর্যায়ে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো আপনি যদি কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান, সবথেকে নিচে চলে আসবেন ওয়েবসাইটে, আসলে কিন্তু আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কোশ্চেন অ্যাবাউট কেরিয়ার ইন কোলব্লু। এবং তার নিচে লেখা আছে কন্ট্যাক্ট ইউর রিক্রুটার ভায়া, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেলে আপনারা সরাসরি মেইল করতে পারেন, আপনাদের রিজিউমি কভার লেটারগুলোকে পাঠাতে পারেন। এর পাশাপাশি আপনারা তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন। তো আমি ইমেলটাকে কপি করে আমার মেইল বক্সে এসে এটাকে পেস্ট করে দিব। এর পাশাপাশি অ্যাপ্লিকেশনের জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই সাবজেক্টটাকে কপি করে নিতে হবে। আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাকে এখানে লিখতে হবে। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে আপনাকে এই যে বডি টেক্সট আছে, আপনি চাইলে এটাকে কপি করে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো শর্ট ব্রিফ থাকে সেই ব্রিফটা লিখতে পারেন। আমি জাস্ট আপনাকে এটা দেখাচ্ছি। এর পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার যে ইউরোপাস সিভি যেটা আছে সেটার পিডিএফ ফরম্যাটটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। এক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র সেন্ড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির কাছে আপনার অ্যাপ্লিকেশনটা চলে গেল। এর পরবর্তীতে আপনারা এই কোম্পানি থেকে আপডেট পাওয়ার জন্য 7 দিন থেকে শুরু করে 2 মাস পর্যন্ত ওয়েট করতে পারেন। যদি এর মধ্যে রেসপন্স না আসে, আপনারা কিন্তু সরাসরি কোম্পানিকে মেইল করতে পারেন, কোম্পানির যে কমিউনিকেশন আছে কোম্পানির ফেসবুক পেজে জয়েন হতে পারেন। এর পরবর্তী বাকি কোম্পানিগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে কিন্তু নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট করে নিতে পারবেন। এখন আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে ভিসা কস্ট। স্পন্সর্ড কোম্পানি আপনাকে আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে অফিসিয়াল সমস্ত খরচ বেয়ার করবে, ইনক্লুডিং এয়ার কস্ট। আপনাকে যেটা বেয়ার করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট খরচ, মেডিকেল খরচ, আপনার পুলিশ ক্লিয়ারেন্স খরচ। আপনি যদি আপনার ফ্যামিলি সহ ফ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে। সেই ইন্স্যুরেন্সের খরচ বাংলাদেশি টাকার 20 থেকে 30,000 টাকা। তো এই সমস্ত কিছু খরচ যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে খরচটা হয়ে ওঠে সর্বমোট প্রায় 30 থেকে 40,000 টাকা ম্যাক্সিমাম। তো 30 থেকে 40,000 টাকা আপনার ব্যক্তিগতভাবে খরচ হতে পারে, আর বাকি সমস্ত খরচ কোম্পানি আপনার জন্য দিয়ে দিবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো আশা করি আপনার নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন বিষয়ে সমস্ত বেসিক ইনফরমেশন পেয়ে গেছেন, এবং এই বিষয়গুলো দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো কোম্পানি থেকে রেসপন্স আসে, আপনারা যদি কোনো প্রকার জব ম্যানেজ করতে পারেন, কোনো স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী যে প্রসিডিওরগুলো সেটা আপনাকে আপনার স্পন্সরশিপ কোম্পানি আপনাকে বলে দিবে। সেই ক্ষেত্রে আপনার অন্য কারো হেল্প নেওয়ার প্রয়োজন হবে না। তো সেই বিষয়ে ভিডিওতে বলার কিছুই নেই, কারণ এক এক কোম্পানির প্রসিডিওর এক এক রকম। আপনি যখন কোনো স্পন্সরশিপ পাবেন, তারাই আপনাকে সমস্ত বিষয়ে হেল্প করবে। তো আশা করি ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।